নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে বছরের প্রথম দিন। আমার ইউটিউব ফ্যামিলিকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমাদের প্রত্যেকের জীবনে 2025টা কিন্তু একটা স্মরণীয় বছর। প্রত্যেকের জীবনে কিছু না কিছু ঘটেছে, কিছু না কিছু হারিয়েছে, আবার 2025-এ অনেকেরই ভালো হয়েছে। তবে আমি যদি পার্সোনালি বলতে চাই, আমার কিন্তু অনেক ক্ষতি হয়েছে। আমি কিন্তু অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে এই বছরটা কাটিয়েছি। 2020 যেমন আমাদের জীবনে একটা স্মরণীয় বছর করোনা ভাইরাসের জন্য, তেমনই কিন্তু 2025-এ অনেক মানুষের অনেক রকম বিপদ ঘটেছে, তাই না? আর তার জন্য 2025টা আমাদের জীবন থেকে যত তাড়াতাড়ি গেছে তত তাড়াতাড়ি ভালো। 2026টা সবার খুব ভালো কাটুক। আমিও চাইবো 2026-এ আমার যে স্বপ্নগুলো আছে ফুলফিল করার। তোমরা যদি পাশে থাকো তাহলেই সম্ভব, এবং সবার জীবনের সব আশা পূরণ হোক এই বছরে। আর সবাইকে জানাই আমার ভালোবাসা, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা। আর এদিকে দেখুন, বছরের প্রথম দিন এই ভিডিওটা শেয়ার করছি ঠিকই, তবে বছরের শেষ দিনে আমাদের বাড়িতে হয়েছিল কাস্তে পিঠে। আমি শুনেছি এই পিঠেটার অনেক রকম নাম আছে। তোমরা কোথা থেকে দেখছো এবং তোমাদের ওখানে এই পিঠেগুলোর কি কি নাম অবশ্যই আমাকে জানিও। আর সাথে ছিল ঝোলা গুড়। আর এইটাই হচ্ছে আজকের সকালের ব্রেকফাস্ট। আর এই পিঠেটা উনুনেই কিন্তু বেশ ভালো হয় আর ভীষণ সফট হয়, জানেন তো? আমার পিঠের মধ্যে পুলি পায়েস এবং পাটিসাপটাটাই বেশি পছন্দের, তবে কাস্তে পিঠে আমার খুব একটা পছন্দের না। তবে এই বাড়িতে এসেই খাওয়াটা শিখেছি। সকালের ব্রেকফাস্ট করে তারপরে যাব নিচে। এখনো কিন্তু সংসারের একটা কাজেও আমি হাত দেইনি, শুধু সকালের বাসি কাজটুকু কমপ্লিট হয়েছে। এদিকে নবনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, একদম ঠিক বলেছে, হাউসওয়াইফদের ইনকাম করাটা উচিত। তুমি সব দিক থেকে খুব ব্যস্ত হয়ে পড়েছো, কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছ। সব কিছুর সাথে নিজের অবশ্যই খেয়াল রেখো, সাবধানে থেকো, খুব ভালো লাগে তোমায়। থ্যাংক ইউ দিদিভাই, তুমি যে আমার ভয়েস ওভারের মধ্যে যে আমি হাঁপিয়ে যাচ্ছি এটা খেয়াল করেছো, মানে এটা আমার কাছে একটা যথেষ্ট পাওয়া। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই আমার পাশে থেকো। পুচকো গুড্ডি আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর, সাবধানে থেকো এই ওয়েন্টারে। হ্যাঁ গো, তোমরাও খুব সাবধানে থেকো। এই বছর যেন প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এদিকে পুতুলস লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমিও তোমার সব ভিডিও দেখি কিন্তু কমেন্ট করে ওঠা হয় না। কেন করো না কমেন্ট? অবশ্যই একটা কমেন্ট করো। আমার ব্লগটা কেমন লাগছে জানিও, বা একটা হার্ট চিহ্ন দিও, আমার খুব ভালো লাগবে। এদিকে ঝর্ণা আমাকে কমেন্ট করেছে, হ্যালো দিদিভাই, তোমার ব্লগ আমি অনেক দিন ধরেই দেখছি কিন্তু কমেন্ট করা হতো না। তোমার কথাগুলো অনেক সুন্দর লাগে, মিষ্টি লাগে ভয়েসটা, ভালো থেকো। থ্যাংক ইউ, এইভাবেই আমার পাশে থেকো এবং একটা হলেও কমেন্ট করো, আমার ভালো লাগবে। শিনিং হিয়া অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্ট করেছে, পুরো ভিডিওটা দেখে নিলাম দিদি, সব মিলিয়ে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো এবং তোমরা খুবই ভালো থেকো, এই বছরটা তোমাদের খুব ভালো কাটুক। শ্যাম অর্পিতা অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দারুণ লাগলো ব্লগটা, আর তোমাকে খুব সুন্দর লাগছে, খুব ঠান্ডা, সাবধানে থেকো, মাম্মামকে সাবধানে রেখো, রোজ ভিডিও দেবে, অপেক্ষায় থাকবো। অবশ্যই দেব, এবং তোমাদের কথা চিন্তা করে আমি আমার যে রেগুলারিটি সেটা আমি মেনটেন করব। আচ্ছা, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে দিদি তুমি ইউটিউবে এত তাড়াতাড়ি মনিটাইজ করেছো কিভাবে, আমাদেরকে টিপস দাও। তোমরা অনেকেই আমার কাছে অনেক রকম কথা জানতে চাও, অনেকে আমার ফোন নাম্বার চাইছো। তো এটা তো ওপেন প্ল্যাটফর্ম, এখানে তো ফোন নাম্বার ওইভাবে দেওয়া যায় না। তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, আর তা না হলে কমেন্টে তোমাদের যা প্রবলেম সেটা আমাকে লিখতে পারো। আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রবলেম আমি যতটা জানি ততটা তোমাদের সাথে শেয়ার করব। জয়া লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি আজ তুমি আমার নামটা নিলে আমার সত্যিই খুব ভালো লাগলো, এইভাবেই ভিডিও দাও, ভালো লাগে। থ্যাংক ইউ। আর এইভাবে তোমরা আমাকে কমেন্ট করো, আমারও খুব ভালো লাগবে। আর কেন নেব না, আমি প্রত্যেকের কমেন্ট পড়ি এবং রিপ্লাই করি। মাম্পি দাস অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, বোন তোমার এই ভিডিওটা খুব ভালো হয়েছে, তোমার ভিডিওতে একবার আমার নামটা নিও, আমার নাম মাম্পি দাস। হাই মাম্পি, কেমন আছো? এই বছরটা তোমার খুব ভালো কাটুক এবং কি করছো, কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও কেমন লাগে সেটা মনে হয় তোমাকে বলতে হবে না, শুধু তুমি লং ভিডিও করো। তো থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো, আর যে তুমি এতটা ভালোবাসো আমাকে। আর সত্যি তোমাদের কথা চিন্তা করে আমি প্রত্যেক দিন একদিন অন্তর একদিন, যেটা আমার রেগুলারিটি, সেইভাবেই ভিডিও তোমরা পাবে, আর কোনো গ্যাপ পাবে না। ঝুমা সাহা অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমি ভাবতেই পারছি না যে তুমি আবার ভিডিও দিচ্ছ। সত্যি তাই, আমি এতদিন ভিডিও
দেইনি, তোমরা যে অপেক্ষা করেছিলে এটাই মানে আমার কাছে অনেক বড় পাওয়া, অনেক বড়। আমি চেষ্টা করব তোমাদের ভালোবাসা এবং তোমাদের ইচ্ছা দাম রাখতে যেন আমি পারি। আর এদিকে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তো সংসারের অর্ধেক কাজ প্রায় হয়েই গেল। কি বলুন তো, আপনাদের কমেন্টগুলো না পড়লে না আমার না ঠিকঠাক ভালো লাগে না, মনে হয় ব্লগের মধ্যে কী যেন একটা মিসিং আছে। আর এদিকে দেখুন, ডিমের ঝোল তো করেই নিয়েছি, আর তারপর করছি এদিকে একটু থোড় ভাজা। আর থোড়টা যেহেতু অল্প সেই জন্য একটু আলু দিলাম যাতে একটু বেশি হয়। আর এদিকে থোড় ভাজা করতে করতেই আমি এদিকে বাসনগুলো মেজে নেব। আর এই যে শীতকাল পড়েছে, এখন যেই বাসন মাজতে কী কষ্ট হয় সেটা মানে যারা হাউসওয়াইফ তারাই বুঝবে। আমি তো রাতে খুব একটা মানে বেসিনের ধারে আসিই না। আর এদিকে দেখুন, কিছুটা কচু ছিল সেইটাকে কুড়িয়ে বেসন দিয়ে আমি রেখে দিয়েছিলাম, আর সেটাই এখন বড়াটা করে নিচ্ছি। তারপরে টেবিলটা মুছবো, আর তার মধ্যেই চলে এসছে আমার একটা পার্সেল। ওদিকে বড়াটা বসে দিয়ে এসছি, আর তার মধ্যে আমার একটা পার্সেল চলে এসছে। চলো এটা খোলা যাক। অনেকদিন ধরেই একটা ইচ্ছা ছিল এই জিনিসটা নিয়ে নেবো। টেবিল ম্যাট, চলো তোমাদের একটু ক্লোজে দেখাই। তো এই হচ্ছে টেবিল ম্যাটটা আমি অর্ডার করেছিলাম। আমার কাছে রয়েছে প্লাস্টিকের টেবিল ম্যাট, তবে ওইগুলো না একদম মানে তেল চিটে মতন হয়ে যায়, সেই জন্য ভাবলাম এই ধরনের কিছু কেনা যায়। দেখতেও ভালো এবং কোনো জিনিস রাখলে কিন্তু মানে টেবিলের শোভাটা কিন্তু আরও বেশি ভালো হয়ে যায়, তাই না? আপনারা বলবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন এইগুলো কেমন হয়েছে। আমি কম দামে কিন্তু বেশ ভালো জিনিস পেয়েছি। তো এই যে টেবিলটার সৌন্দর্যই বেড়ে গেছে। আমি যতবার বলি মাম্মাম তুমি একটু ক্যামেরার সামনে এসো, সবাই তোমাকে একটু দেখতে চায়, তো কিছুতেই আসতে চায় না। আজকে একটু জোর করেই ওকে নিয়ে আসলাম। তারপরে রান্নাঘরের সমস্ত কাজ করে তারপরে যাব স্নান করতে। অনেকটাই বেলা হয়ে গেছে আজকে, যেহেতু অনেকটাই লেট করে ঘুম থেকে কাজ শুরু করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। নবনীতা দিদিভাই আমাকে বলেছে যে পুজো করার ভিডিও দিও। হ্যাঁ, অবশ্যই দেবো। ওইটা অনেক দিন ধরে আপনাদের সাথে শেয়ার করা হয় না, তবে অবশ্যই শেয়ার করব। ঘর বাড়ি গুছিয়ে তারপরে যাব স্নান করতে। আর স্নান করে এই যে নতুন নাইটিটা দেখছেন না, এটা আমি রিসেন্ট নিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভাত খাওয়ার পরে এই যে একটু ফল খেয়ে নিলাম, যেহেতু শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। মা অনেক ফল নিয়ে এসেছিল, সেই ফলগুলোই আজকে শাশুড়ি মা কেটে দিয়েছে। আর আজকে যেহেতু একাদশীও ছিল সেই জন্য শাশুড়ি মারও হয়ে গেছে। সেই সন্ধেবেলা আবার দেখা হচ্ছে। এখানে মাম্মাম নিজের কমপ্লেনটা নিজেই গুলে নিচ্ছে, আর এখানে আমাদের দুজনের জন্য করছি কফি। আর এই শীতকালে সন্ধ্যায় কিন্তু কফি খেতে বেশ ভালো লাগে। তোমরা কি কফি খাও অবশ্যই জানিও। তারপরে যাব ঘরে মাম্মামকে পড়ানোর জন্য। আজ আসি তাহলে।